আসসালামু আলাইকুম অ্যান্ড হাই এভরিওয়ান। আমি সাকিব হোসেন হৃদয় আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করব। আমার মতে গল্পের মধ্যে যে মিস্টিরিয়াস ইনসিডেন্টস গুলো আছে সেগুলা সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াতে লুকিয়ে রয়েছে, আপনাকে একটু খুঁজতে হবে। তো গল্প বলার সুবিধার্থে আমার বিষয়ে কিছু বলা যাক। আমি একজন অ্যাটাক্সিয়া ওয়ারিয়র। ওয়ারিয়র মানে আমি বুঝি না, মানে ওয়ারিয়র কেন বলা হয় সেইটা বুঝি না। সো অ্যাকর্ডিং টু ডক্টর থ্রো, অ্যাটাক্সিয়া ইজ এ রেয়ার ডিজিজ। এটি একটি কঠিন রোগ। অ্যাটাক্সিয়া ইজ নট এ ডিজিজ। এটা কোনো রোগ নয়। তো এটা মানে কি বুঝাইতে চাইতেছে? এটা একটা কঠিন রোগ, আবার এটা কোনো রোগ নয়। বাট ইউ নিড টু টেক মেডিসিন ডেইলি and regularly and keep exercise. Okay, I think exercise is fine. It is a nice activity. কিন্তু যেহেতু এটা কোনো রোগ নাই তাহলে ওষুধ কেন খাবো? আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। এত এই ওষুধের মাধ্যমে আমাকে সবর করতে হবে। সো নেভার লেস মাই হোপ, ওয়ান ডে ইনশাল্লাহ। তো গল্পের শুরুটাই এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরুটাই হবে যে আমার এক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে আমার দুই বন্ধুকে নিয়ে যাব। তো যাওয়ার আগের দিন ওদের ফোন দিয়ে বাসায় আসতে বললাম, কালকে আমার সাথে তোদের একটু হসপিটালে যেতে হবে। দে আর চেঞ্জি ব্রো, ওরা একটু অ্যাডভান্স। ওদের উত্তরটা আমার কাছে খুবই পছন্দ হয়। হসপিটালে তো অবশ্যই যাব, কিন্তু কাল তুই সকাল সকাল তৈরি হয়ে থাকবি। কালকে তোকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াবো। ওরা আমাকে সবসময় এমন অবাক করে থাকে। তো বাসা থেকে হসপিটালের দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার হবে। তো বাকি করে পৌঁছাতে ওই 30-40 মিনিট লাগবে। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল বেলা 11টায়। গ্রীষ্মকালের রৌদ্র উজ্জ্বল সকাল। ফজরের পরপরই আমি তৈরি হয়ে নিচ্ছি। আমাকে তৈরি হতে দেখে আপু বললো, বেলা 11টায় ডাক্তার দেখাবি, তবে যাচ্ছিস কেন? আমি আবুকে বললাম, একটু ঘুরে আসি। আবু বলল, কি বলিস, এই অসুস্থতা নিয়ে কোথায় যাবি? আর সাথে কে যাবে? এর মধ্যেই আমার বন্ধুরা আমার বাসায় এসে পড়েছে এবং ওরা বলল, আমরা আছি না আঙ্কেল, কোনো টেনশন করবেন না। আচ্ছা তবে যাও, ওকে নিয়ে ঘুরে এসো। এমনিতেও বাসা থেকে বের হতে পারে না, তবে ঘুরতে গিয়ে ডাক্তার দেখানোর কথা যেন বলেছে আমার। ইনশাল্লাহ আঙ্কেল, আপনি কোনো চিন্তাই করবেন না। আসলে ওরা পাশে থাকলে আমার কোনো চিন্তাই নেই। ওরা আমার বিষয়ে খুবই সেন্সিটিভ এবং তার জন্য ওরা খুবই হেল্পফুল। আমার মনে পড়ে ছোটবেলায় একটা কার্টুন সিরিজ দেখতাম। কার্টুন সিরিজটার নাম ছিল বিক্রম বেতাল। সেখানে বিক্রম বেতালকে কাঁধে নিয়ে ঘুরতো, সেই রকমই আর কি। ওরা আমাকে এখন কাঁধে করে ঘুরে। সকালের নাস্তা আমরা 8টার মধ্যে করে ফেলি। ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে যায়। হসপিটালে যেতে দুপুর 12 বেজে যায়। ডক্টরের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি তিনি এখনো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখানো পর্ব শেষ করি। এর মধ্যেই জ্বরের সময় হয়ে যায়। তো আমরা হসপিটালের মধ্যেই আবার যাতাই করে নেই। হসপিটালে বসেই আমরা দুপুরে কি খাওয়া যায় সে নিয়ে আলোচনা করি। আমাদের এদিকে ভালো মানের কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়। তো কাচ্চি বিরিয়ানিকেই আমরা দুপুরে খাবার হিসেবে নির্বাচন করি। আমার বন্ধুরা আমাকে বললো, তুই এখানে অপেক্ষা কর, আমরা গিয়ে খাবার নিয়ে আসি, এরপর ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার নেই ইনশাল্লাহ। তুই তো জানিস যে কাচ্চির দোকানে অনেক ভিড় হয়, আর দোকানটাও একটু ছোট।
তোকে নিয়ে ভালো মতো বসতে পারবো না, এমনিও সামার টাইম প্রচুর গরম, তো আমরা বাইরে গিয়ে খাবো ইনশাল্লাহ। আমি বললাম আচ্ছা তাহলে তোরা যা, আমি আসি ইনশাল্লাহ। খাবার নিয়ে আসতে অতিরিক্ত দেরি হলো। খাবার নিয়ে আসার পর আমি কাছে আনালো যে তুই না গিয়ে ভালো করেছিস, তুই গেলে একটা সেল করতে হতো, যে লম্বা লাইন ছিল তাই আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেরি হবার কারণে আমরা কোনো রেস্টুরেন্টে না গিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। দুপুরের শেষকালে শুধু আমরা সবাই ক্লান্ত এবং হতার্থ। তো খাবার খাওয়ার জন্য নদীর পাশে একটি গাছের নিচে আমরা বসি। আশ্চর্যভাবে বসা মাত্রই শীতল হয়েছে, আমাদের পুরো শরীরকে জুড়িয়ে দিয়ে গেল, যেন আমরা গ্রীষ্মকালে নয় বসন্তকালে আছি। সুবহানাল্লাহ, আমরা যেন কোনো নাতিশীতোষ্ণ অঞ্চলে এসে পড়েছি। এই তো কিছুক্ষণ আগেও সূর্যের কি তেজ ছিল, সবাই হাঁপিয়ে উঠেছিলাম। গল্প এখানে শেষ। এখানে মোরাল অফ দ্য স্টোরি কি, তাকে গল্পের নৈতিকতা কি? আসলে আমি একটু বিভ্রান্ত এবং লজ্জিত, কারণ আমি একজন ভালো মুসলিম নাই। আল কোরআন জ্ঞানমূলক পড়তে আমার সাথে ঠিক চায় না। তারপরও বলি আমার আব্বু বলেছিল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট মিস করিস না। দেরি করার কারণে ডক্টর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আশ্চর্যভাবে তিনি থেকে যান। খাবারের দোকানে ভিড় ছিল, ভিড়ের মধ্যে আমাকে না নেওয়া। রেস্টুরেন্টে বা কোনো গেস্ট হাউসে শীতল কল্যাণ মুক্ত পরিবেশে বসে খাবার খেতে চেয়েছি, আশ্চর্যভাবে তাই হয়েছে। আমি এই ঘটনাগুলোর সাথে সূরা কাহফের ওই 2 আয়াতের মিল পাই। সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আচ্ছা আমি এখানে আরবি স্কিপ করছি কারণ আরবি আমি পড়তে পারি কিন্তু ভালোভাবে বলতে পারি না। সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোনো কাজ আগামীকাল করবো বলে নিশ্চিতভাবে কিছু বলা উচিত নয়, বরং এর সাথে আল্লাহ চাইলে ইনশাল্লাহ বুঝতে হবে। যদি কেউ ভুলে যায় বা এমন কিছু বলে ফেলে, তবে তাকে তার রবের কথা স্মরণ করতে হবে এবং বলতে হবে, আল্লাহ তাকে এর চেয়ে ভালো ও সঠিক পথে পরিচালিত করবেন। মুফাসসিরগণ এই বিষয়ে বলেন যে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি কথা বা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। নাম্বার 1, আত্মা বারুকু কি? সেকেন্ড, গুহার অধিবাসী কারা ছিল? আল্লাহ বাদশাহ জুলকারনাইন কে ছিলেন? মুসাফিরগণের মতে এই প্রশ্নগুলো ছিল এই আয়াত 2টি অবতীর্ণ হওয়ার কারণ। ইহুদিদের প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দেব, কিন্তু পরপর 15 দিন পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম কোনো ওহী নিয়ে এলেন না। অতঃপর যখন এলেন তখন মহান আল্লাহ ইনশাআল্লাহ বলার নির্দেশ দেন। তো এইটুকু পরে আমরা বুঝতে পারি যে 15 দিন যে ওহী আসেনি তার কারণ ইনশাআল্লাহ না বলা। এই গল্প থেকে আমি বুঝতে পারি আল্লাহর রহমত এবং আল্লাহ থেকে অদৃশ্য সাহায্য পাওয়ার জন্য আমাকে বড় কিছু করতে হবে না, এর জন্য আল্লাহর জিকির করাই যথেষ্ট। জীবন ভবিষ্যতের কোনো কাজে ইনশাআল্লাহ বলা। প্রশংসার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, সুন্দর বা বিস্ময়কর কিছু দেখলাম, এই ক্ষেত্রে সুবহানাল্লাহ এছাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলে জিকির করা। In at last, if Allah is all you have, then you have what you need. যদি আল্লাহ তোমার সবকিছু, তাহলে তোমার যা প্রয়োজন সবই আছে।